আজকে সকাল সকাল উঠে চলে গেলাম আম্মুর সাথে বাজারে। সারাদিন কি কি করলাম গ্রামের বাড়িতে সবকিছু থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল রিদি। চলে আসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো সারাদিন গ্রামের বাড়িতে কি কি করলাম। তো আজকে সকাল সকাল উঠে আম্মুর সাথে চলে যাবো একটু বাজারে। আজকে আমার অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে হঠাৎ করেই, তো বাড়িতে বসে বসে অ্যাসাইনমেন্ট গুলো শেষ করবো, তাই বাজারে যে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসবো। তো সকালে উঠে আমরা ছাদে চলে আসছি রেডিমেডি হয়ে। তো ছাদ থেকে দেখলাম যে মহিষের গাড়ি যাইতেছে। তো অনেকদিন পর মহিষের গাড়ি দেখতেছি, বাচ্চারা মহিষের গাড়িতে উঠে বসে আছে, দেখে অনেক খুশি খুশি লাগতেছিল। আমার মন চাচ্ছিল যে উঠে বসে থাকি। তো নিচে নেমে দেখি মামা হচ্ছে গরুদেরকে খাবার দিতেছে। তো এগুলো আমার নানির অনেক শখের গরু, আমার মামাই সবকিছু দেখাশোনা করে। আগে আরো গরু ছিল, এখন এই 2টা গরুই আছে আপাতত। তো মামা অনেক শখ করে এগুলোকে পালে। তো আমরা বের হয়ে গেছি, বের হয়ে দেখি যে আজকে সুন্দর রোদ উঠছে, আজকে তেমন একটা ঠান্ডাও নাই। তো এই তো আমরা খালামণি বের হয়ে গেছে, আমি আম্মু খালামণি মিলে আজকে বাজারে যাব। আজকে এমনিতেই রৌদ্রোজ্জ্বল দিন, তার মধ্যে হচ্ছে আশেপাশে এত সুন্দর ভিউ। তো এই যে আমার মা দাঁড়ায় আছে, আমাদের আগে আম্মু বের হয়ে দাঁড়ায় ছিল আমাদের জন্য, যেহেতু আমাদের রেডি হইতে একটু লেট হইতেছিল। তো রাস্তায় গরুটাকে দেখে আমার বোনের কথা মনে পড়ছে, আমার বোনটা ঠিক গরুর মতনই কিউট। তো এখন গ্রামের বাড়ির মেইন সৌন্দর্য হচ্ছে এই সরিষা ফুলগুলো। এই সরিষা ফুলগুলোর জন্য চারপাশটা পুরা হলুদ হয়ে আছে, এত সুন্দর লাগতেছে বাস্তবে দেখতে এগুলাকে। তো হাঁটতে হাঁটতে চলে আসছে আমার নানুর বাসার সামনে। এটা আমার আরেকটা নানির বাসা। এই পুরো এলাকার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি উনি করছে দেখার মতন। আসলে ওনারা বাসায় নাই, নইলে দেখাইতে পারতাম ভেতরে। তো আশেপাশে যতগুলো বাড়ি আছে সব আমার নানা নানির। এই পুরো এলাকার মধ্যে সব আমার নানা নানি দিয়ে ভরা। তো এটা আমার একটা নানির বাসা ছিল। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাজারের দিকে চলে যাইতেছি। তো এটাও আমার আরেক নানির বাসা। তো এখানে ওনারা অনেক সুন্দর করে ফুল টুল গাছ লাগাইছে ছাদের মধ্যে, দেখতেও সুন্দর লাগতেছে। তারপর আমরা একটা অটো নিয়ে চলে যাই সিরাজাবাদ বাজারে। সিরাজাবাদ বাজারে যেহেতু লাইব্রেরি সেরকম নাই, তার কারণে হচ্ছে আমরা ইসলামপুর বাজারে চলে যাব। ইসলামপুর বাজার থেকে আম্মুর প্রয়োজনীয় জিনিস, খালামুনির ওষুধ টষুধ কিনবো, প্লাস আমার অ্যাসাইনমেন্টের জিনিসপত্রও নিব। তো এই তো আমরা চলে আসছি ইসলামপুর বাজারে। তো যেহেতু খালামণি ওষুধ কিনবে, তাই প্রথমে আমরা একটা ডিসপেন্সারির সামনে দাঁড়াবো। খালামণির প্রয়োজনীয় ওষুধগুলো কেনা শেষ হলে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আমি স্পেশালি আসছি চা খেতে, চা খাবো। এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের জামালপুর শাখা। আমার আব্বু প্রাণী সম্পদ অধিদপ্তরে জব করে, তো এটা হচ্ছে জামালপুরের শাখাটা। তো এই তো আমরা একটা হোটেলে বসে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমি আসছি বেসিক্যালি চা খেতে। তো চায়ের আগে কিছু খাবো টুকটাক। তো আমরা একটা মোগলাই অর্ডার করি, একটা মোগলাই খাবো এবং তারপরে চা খাবো। এখানে সব চা হচ্ছে কি একদম গরুর দুধ দিয়ে বানায় দেয়, জন্য এত মজা লাগে। তো চা খাওয়া শেষ করে খালামণি দেখে মিষ্টি নিবে, তাই একটা মিষ্টি দোকানের সামনে আমরা দাঁড়াইছি। তো মিষ্টিগুলো অনেক মজা ছিল, এখানকার মিষ্টিগুলো অনেক মজা। যেহেতু আমি গ্রামের বাড়িতে বসেই ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে অনেক বেশি নয়েজ, আমার কাজিনরা সবাই চিল্লাচিল্লি করে, তো এর জন্য ভালো মতো ভিডিওগুলো দিতে পারি না। এগুলো আপনারা একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমাদের বাজার টাজার করা শেষ। বাজার শেষ করে আম্মু এখন যাবে হলুদ কিনতে। আম্মু গ্রামের বাড়িতে আসলেই 1 কেজি করে হলুদ কিনে নিয়ে যায়, আমাদের সারা বছর হয়ে যায়। তো হলুদগুলো অনেক ভালো দেখে। তো একটা লাইব্রেরিতে চলে আসছি। এরপর আমার প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টের জিনিসপত্র সবকিছু কিনে নিতেছি। আমার সবকিছু এখান থেকে নতুন করে কিনতে হইতেছিল। তো আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা চলে যাবো বাসা। গ্রামের বাড়িতে আসলে আমি আর আম্মু সব থেকে বেশি এনজয় করে রিক্সা দিয়ে ঘোরা। তো আমি আর আম্মু রিক্সা নিয়ে নিছি। রিক্সায় বাতাস সেরকম ঠান্ডা নেই, কিন্তু একটা সুন্দর বাতাস আসতেছিল। তো এই জন্য রিক্সায় ঘুরতেছি আমি আর আম্মু, বা রিক্সা করে বাসায় চলে যাবো এখন। তো বাসায় যাওয়ার পরপরই হচ্ছে আম্মু রান্না করা। আমার খালামণি হচ্ছে মাটির চুলাতে পালং শাক খেতে চাইছিল, যার কারণে আম্মু ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করতেছে। তো মাটির চুলাতে রান্না বান্না করবে দেখে সবকিছু প্রিপারেশন আম্মু করে নিতেছিল। তো ওখানে রান্না চলতেছে আর এখানে পিচ্চিরা খেলাধুলা করতেছিল। তো আম্মু হচ্ছে কি আজকে রান্না করবে মাটির চুলাতে। নানি গ্যাসের চুলা থাকা সত্ত্বেও আমরা এখানে আসার পর সব মাটির চুলাতে রান্না বান্না চলতেছে, কারণ মাটির চুলা রান্না বান্না তো ঢাকায় খাওয়া যায় না। তো গ্রামের বাড়িতে আসলে সব রান্না বান্না হচ্ছে আমাদের মাটির চুলাতেই করা হয়। আর মাটির চুলায় রান্নার টেস্ট একদম অনেক মজা। এটা আসলে গ্রামের বাড়িতে আসলে বোঝা যায় যে কত মজা লাগে। আম্মু রান্না বান্না করতেছে, আরেকদিকে আমার খালামণি কালার গুলাইতেছিল। তো আমার ছোট বোনের জন্য কালার নিয়ে আসছিলাম ঢাকা থেকে। তো এখানে এসে হচ্ছে গিয়ে আমরা হেয়ার কালার করবে। তো খালামণি হচ্ছে হেয়ার কালার গুলো আমার বোনকে হচ্ছে কালার, যেহেতু আমার খালামণি পার্লারের মতো করে কালার করে দিতে পারে, তাই আমাদের পার্লারে যাওয়া লাগে না। সবসময় কালার কিনে এসে খালামণির কাছেই কালার করা হয়। তো খালামণি সুন্দর করে কালার করে দিতে পারে। তো এই তো আমার ছোট বোনে যে কালার করতেছে চুল, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে আমি আবার ছাদে চলে যাই। ছাদে দেখি আম্মু ধান পাড়ায় দিতেছিল, ধানগুলোকে রোদে শুকানোর জন্য, যদিও রোদ চলে গেছে। তো ওই যে দেখা যেতেছে আমার নানি হচ্ছে ধানগুলো রোদে শুকাইতেছে, কিছু ধান ছাদে কিছু ধান রোদে। আমার নানি অনেক কাজ করে এই বয়সে এসেও। তো এরপরে বিকাল হয়ে যায়। তো আমি আর বাসা থেকে কি করব, তাই চলে যাই সরিষা খেতে কয়েকটা ভিডিও করতে। তো আশেপাশের সব জায়গায় শুধু হলুদ আর হলুদ, এত সুন্দর একটা ভিডিও। শাড়ি পরে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে।
তো এরপরে চলে আসি আমরা একটু ব্যাডমিন্টন খেলার জন্য। এই তো আমার বোন আর ভাই হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে, ওদের সাথে আমিও খেলছি, বাট আমার হাত অনেক ব্যথা করে ব্যাডমিন্টন খেললে, যার কারণে হচ্ছে আমি বলছি তোরা খেল, আমি ভিডিও করে দেই। তো এরপরে সন্ধ্যা হয়ে যায়, আমরা বাসায় চলে আসি, যেহেতু রাতে আমাদের একটা দাওয়াত আছে। তো আমরা রাত্রেবেলা দাওয়াতে চলে আসি, এখানে একটা সুন্দর একটা বিড়াল বসে বসে হচ্ছে গরম তাপ নিতেছিল, রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়ে, তো বিড়ালটা অনেক কিউট। তো তারপর দেখি এখানে খিচুড়ির আয়োজন করছে, এই ঠান্ডার মধ্যে বাহিরে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো এই তো খিচুড়ি নিয়ে আমরা বসে গেছি, বাহিরে বসে বসে আজকে ঠান্ডার মধ্যে খাবো। এই যে আম্মু আর আমি বসছি একসাথে, আমার নানুও ছিল কিন্তু নানু একটু বাহিরে গেছে, তো আম্মু হচ্ছে কি আয়েশাকে খাওয়াই দিবে। তো এভাবে আজকে আমার সারাটা দিন চলে যায় মজা করতে করতে। তো গ্রামের বাড়ির অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসবে আরো, তো সবাই আমার ভ্লগ গুলো দেখবেন, আমার পেজটাকে একটু লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।